আসসালামু আলাইকুম দর্শক, চট্টগ্রাম খাগড়াছড়ি নাজিরহাট মহাসড়কের হাটাজারি উপজেলার মৈগ্যরহাট এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন মুহূর্তে পরপারে চলে গেছে। হাটাজারি থানা পুলিশ এবং নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাস এবং সিএনজিটি জব্দ করেছে। দুজন যারা নিহত হয়েছে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় পেতে। যুক্ত হয়েছে হাটাজারি নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের মৈগ্যরহাট এলাকায়, যেখানে অল্প কিছুক্ষণ আগে একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে দুজন ঘটনাস্থলে নিহত হয়ে বলে আমরা জানতে পেরেছি। বাকি একজনকে গণি স্বাস্থ্য কমপ্লেক্স হাটাজারি গণি হসপিটালে নিয়ে গেছে, সেটা জানি পুলিশ অবস্থান করছে। এখানে এসে বাস রয়েছে খাগড়াছড়ি বাস। একটি মুহূর্তে কি ঘটেছিল যদি একটু বাস হলো বাস হলো সিএনজি লাগে এই ধরনের একটা মনে হয় একটা হাসা মনে হয় সম্ভবত আচ্ছা আমি নজর গুছো করতাম যারে আই দিদি আবার শুনে দৌড়ি গই যাইতে বাসে মার দি লাসিম ভরলে দুও আর আইলে বাসে না দাই রে দিবে যাচ্ছি মোটরসাইকেল আলা দৌড়ি রে দিবে লাগি বাসে সিএনজি আছে সামনে না? সামনে আছে। দর্শক, এখানে জনসাধারণ এখানে জমায়েত হয়েছে, বাসটিকেও ভাঙচুর করেছে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা। মুহূর্তে আসলে এখানে জনগণে এই বাসটিকে আটক করেছে। মুহূর্তে বাসটি আটক করে এখানে রাখলেও ড্রাইভার সম্ভবত পালিয়ে গেছে। এখানে স্থানীয় জনসাধারণ তারা পালিয়ে যাওয়ার সময় সিএনজিটি মেরে দিয়ে খাগড়াছড়ি 040020 এই গাড়িটি মুহূর্তে অর্থাৎ সিএনজিটিকে মেরে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে দেখা গেছে। আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, এই সড়কে কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনা সংঘটিত হয়। আজকেও এই ঘটনা সংঘটিত হওয়ার সময় মূলত এই জায়গায় দুজন যারা মারা গেছে তাদের আমরা এখনও পরিচয় পাইনি। আমরা পরিচয় পেলে আপনাদেরকে সে পরিচয় সহ জানানোর চেষ্টা করব। ভাইয়া একটু করে দেখি আমরা এখানে নাজিরহাট হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ রয়েছে তিনি আসছে, পাশাপাশি আনিসুর রহমানও আছে। তার সাথে কি ঘটেছিল আমরা সেই ভিডিওটি আমাদেরকে জানানোর চেষ্টা করব। উত্তেজিত জনতা ভিড় হয়ে আছে, দুজন মারা গেছে, তাদের পরিচয় আমরা চেষ্টা করব জানানোর জন্য। আমরা যদি একটু করে আমরা চেষ্টা করব। প্রতিনিয়ত কিন্তু এভাবে সড়ক দুর্ঘটনা আমরা জানানোর চেষ্টা করব। এখানে স্থানীয় জনসাধারণ ভিড় জমিয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সিএনজি এবার দুমড়ে মুচড়ে গেছে সেই গাড়ির চিত্র। পুলিশ ইন্সপেক্টর আনিসুর ইসলাম এখানে রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে চেষ্টা করবো তাদের পরিচয় পেতে। বাসটিকে পুলিশি হেফাজতে নিয়ে যাচ্ছে, এখানে পুলিশ রয়েছে, পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে বাসটি। আমরা ঘটনাস্থলে যিনি লাশ উদ্ধার করেছে আমরা তার থেকে বিস্তারিত বক্তব্য নেওয়ার চেষ্টা করব। উত্তেজিত জনতা এখানে ভিড় জমিয়েছে, অর্থাৎ নিয়মিত এভাবে সড়ক দুর্ঘটনার কারণে জনসাধারণ খুবই ফুঁসে উঠছে। এটিকে 3 লেন সড়ক হলেও এটি ডিভাইডার না দেওয়া অর্থাৎ এবং সড়ক প্রশস্তকরণের কোনো উদ্যোগ না নেওয়ার কারণে মূলত এই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে স্থানীয় পথচারী সহ জনসাধারণ দাবি করেন। আমরা যে মুহূর্তে এখানে আছি এখন মৈগ্যরহাট নামক এলাকায় বটতল, যেখানে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এখানে অল্প কিছুক্ষণ আগে যে দুজন যাত্রীর লাশ এবং ড্রাইভার গুরুতর আহত হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। সেই ড্রাইভারকে হসপিটালে নেওয়া যাওয়া হয়েছে, বাকি দুজন ঘটনাস্থলে মারা গেছে। অর্থাৎ একটি খাগড়াছড়ি পরিবহন নামের একটি সড়ক পরিবহন মালিক গ্রুপের একটি বাস, সেটি সাথে মুখোমুখি সিএনজির সাথে সংঘর্ষ লেগে ঘটনাস্থলে সিএনজির দুটি যাত্রী ঘটনাস্থলে নিহত হয় বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি।
তাদেরকে উত্তেজিত জনতা এই বাসটি পালিয়ে যাওয়ার মুহূর্তে আটক করেছে, যা আপনারা দেখেছেন। মুহূর্তের মধ্যে যে সড়কে তারপরে হাটাদারি নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটিকে উদ্ধার করেছে। লাশ দুটিকে উদ্ধার করার পর পুলিশ হেফাজতে বাসটি যে বাস রয়েছে, যে বাস দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সে বাসটি নিয়ে যাওয়া হচ্ছে। সিএনজিটিও পাশে রয়েছে, যে দুমড়ে মুচড়ে গেছে, সেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন চট্টগ্রাম নাজিরহাট কাছাকাছি মহাসড়কে প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনা বিদ্যমান রয়েছে। কিছুটা কমতে আশা থাকলেও এখনও পর্যন্ত সেই উদ্যোগ কোনো কর্তৃপক্ষ নেয়নি, এমনটাই অনেক ভুক্তভোগী এবং স্থানীয় জনসাধারণ তারা খুব প্রকাশ করেন। মুরব্বী, এই রোড তো বহুত সড়ক দুর্ঘটনা হয়, এ না কারণ নাম কি মূলত? ড্রাইভারের নাকি সড়কের দোষ? আসলে সড়কের কোনো দোষ নাই, সড়কের একখান দোষ আছে। রাস্তার যদি মাঝখান দিয়ে কোনো আইল্যান্ড দিত তাহলে যাত্রী নিরাপদ, এপার নিরাপদ থাকতো। আর বিশেষ করে এই রোড কানের ভিতরে সিএনজি আলা এবং বাস আলা অতিরিক্ত এক্সেস দু বেরিবেট, যাদের কারণে কোনো মানুষের অকাল মৃত্যুর পরিণত হচ্ছে। যে এই সিএনজি আলারে ট্যাকেল করি আর বাস আলারে ট্যাকেল করি, যদি ওকে মাঝখানে আড়েল দিত, এই ওভারটেক করতে যে কিছুদিন আগে ওকে দুর্ঘটনা ঘটছে, কিছুদিন পর পরে দুর্ঘটনা ঘটে। যাক, ওকে মাঝখান দিয়ে আইলেট দিয়ে সিএনজি আলা বাস আলারে ট্যাকেল দিলে এই আল্লাহর মতো ব্যাগ ঠিক হয়ে যাবে। আজ 3 জন মারা গিয়ে, ইয়ার আগে মারা গিয়ে এক ফ্যামিলির 7 জন। আর দাবি হইল যদি আইলন দে তাহলে যে ওভারটা ঘুরতে যাই এখন মনে করেন কি এখানে মারা দিয়ে মানুষ মানে কি 2, 4, 5 জন 3 জন 2 জন সবসময় মারা যায়। এর তো অন্তত বাঁচিব, এর আর মানে কি দাবি এন আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা শুনেছেন সকলে দাবি সড়কটি জি যে কোনো ড্রাইভার গাড়ি জোরে চালায় আস্তে আস্তে চালায় না। হ্যাঁ, এদিক এদিক দেখেন, নতুন ড্রাইভার এদিক এদিক আর কিছু দেখে না, গাড়ি সবসময় জোরে চালাই। আমরা সাইকেল চালাই, রাস্তা এদিক এদিক পার হই, যে কোনো ড্রাইভার গাড়ি জোরে চালা। দর্শক, অর্থাৎ ড্রাইভারদেরই দোষ দিচ্ছে, অর্থাৎ চালকরা বেপরোয়া হওয়ার কারণে মূলত এই দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে বলে তারা দাবি করেন। অর্থাৎ চালকরা যদি একটু নিয়ন্ত্রণ রেখে যানবাহনগুলি চলাচল করে তাহলে দুর্ঘটনা অনেক কমে আসবে। কিন্তু দুর্ঘটনা হওয়ার একমাত্র কারণ বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণেই মূলত এই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এবং এই চট্টগ্রাম নাজিরহাট এই লাইনটি অর্থাৎ 3 লেনে উন্নতি করার পরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। অনেকে প্রাণ চলে যাচ্ছে সড়কে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে এই মহাসড়ক থেকে। সেই জন্য অর্থাৎ দ্রুত যদি এই সড়কের কোনো উদ্যোগ না নেয় বা যানবাহনগুলি নিয়ন্ত্রণ না আনে, এভাবে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হবে যাত্রী সাধারণ। এটি স্থানে বিদ্যমান তারা দাবি জানান। তারা দ্রুত যাতে সড়কটি যে কোনো একটি প্রশস্তকরণের ব্যবস্থা নেয় এবং দুর্ঘটনা সংঘটিত মুহূর্ত যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি রয়েছে সেগুলি চিহ্নিত করে যদি ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিছু দুর্ঘটনা কমে আসবে বলে স্থানীয় জনসাধারণরা দাবি জানান। আমরা যে বিষয়টি একটু আগে দেখেছি অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ সিএনজির যাত্রীকে অর্থাৎ সিএনজিটিকে মেরে দিয়ে যখন পালিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু স্থানীয় জনসাধারণ এই বাসটিকে আটক করেছে। বেপরোয়া যে সিএনজির সাথে লেগেছে সেই সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে 2 জন যাত্রী নিহত হয়েছে। বাকি যে চালক রয়েছে সিএনজির, তাকে গনি হসপিটাল পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের এই গনি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই সিএনজিটি সামনে রয়েছে, আমরা সেটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত বাসটি পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখা যাক পুলিশ কী বলে তাদের পরিচিতরা। পুলিশি হেফাজতে সে বাসটি বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সিএনজিটি যদি আমরা এখন পাই সেটি কিছু তথ্য আপনাদেরকে জানাবো। যুক্ত হচ্ছে নাজিরহাট হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর, এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, কেউ বলছে 3 জন মারা গেছে, কেউ বলছে 2 জন। প্রকৃত কী ঘটনা, আপনারা কয়জন লাশ উদ্ধার করেছেন যদি বিষয়টি একটু আমাদের। আসলে আমরা একটা সংবাদ পাই যে সরকারের নামস্থানে বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষের কারণে একটা দুর্ঘটনা ঘটছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসছি, আইসা দেখি সিএনজিতে থাকা 4 জনের ভিতর 2 জন মারা গিয়েছেন আর 2 জন গনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা হাসপাতালে কথা বলছি, আমরা নিজেরাই গিয়েছি, তারা সুস্থ আছেন। আর 2 জনের লাশ মৃতদেহ পাওয়া গেছে, গাড়ি 2টা আটক আছে এবং বাসের যে ঘাতক চালকও আটক আছে। আর রাস্তা চলাচল স্বাভাবিক আছে।
পরবর্তী তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাস এবং বাসের চালক আটক আছে, আমাদের কাছে আটক আছে। তাদের পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, তাদের সবারই পরিচয় পাওয়া গেছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তী কি ব্যবস্থা নেবেন? আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, যে দোষী হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাসের যে ড্রাইভার চালক, সেই চালককে আটক করেছে এবং চালকটি এবং বাস এবং সিএনজি দুটি পুলিশি হেফাজতে রয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং তাদের এই পরিচয় পাওয়া গেছে। আমরা সেই পরিচয়টুকু আপনাদেরকে কমেন্ট বক্সে জানাবো, আপাতত আমাদের কাছে নেই। এই তথ্যগুলি নিয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। অল্প কিছুক্ষণ আগে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মৈগ্যরহাট বটতল এলাকায় একটি সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে 4 জন যাত্রী থেকে 2 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। বাকি 2 জনকে গুরুতর আহত অবস্থায় গনি হসপিটাল, মির্জাপুর ইউনিয়নের সরকারহাট গনি হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তী তাদের আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবে এটি রেখেছে এবং স্থানীয় জনসাধারণ বাসটি পালানোর সময় মূলত স্থানীয় জনসাধারণ এই জায়গায় আটক করে এবং বাসের যে গ্লাস রয়েছে সেগুলিও জনতা ভাঙচুর চালিয়েছে। চালককে পুলিশে আটক করে পুলিশে হেফাজতে দেওয়া হয়েছে বলে আমরা পুলিশের পক্ষ থেকে আমরা নিয়েছি। সিএনজি এবং বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কে প্রতিনিয়ত কিন্তু এরকম দুর্ঘটনা সংঘটিত হয়। একমাত্র আবার বেপরোয়া ওভারটেকিং করতে গিয়ে বাসের সাথে সিএনজির সাথে বাড়ে, কার আগে কে যাবে এই পাল্লাটি যখন বাড়ি হয়ে যায় তখনই তারা এইভাবে মানে বেপরোয়া গতিতে যাওয়ার মুহূর্তেই কিন্তু মূলত এই দুর্ঘটনাগুলি সংঘটিত হয়। যা ইতিমধ্যে একটি বাস যাচ্ছে আপনি দেখুন এবং সিএনজি অতিরিক্ত যানবাহন হওয়ার কারণে এই সড়কে অর্থাৎ সড়ক হিসেবে যানবাহন বেশি, যার কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়। প্রতিযোগিতা নেমে কার আগে কে যাবে সেই প্রতিযোগিতার কারণেই মূলত এই দুর্ঘটনাগুলি এই সড়কে সংঘটিত হয় বলে অনেকে দাবি করেছে। যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের বটতল মৈগ্যরহাট এলাকায়, যেখানে অল্প কিছুক্ষণ আগে বাস এবং সিএনজির সংঘর্ষে 2 জন ঘটনাস্থলে নিহত হয়েছে। বাকি 2 জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জনক হাসপাতালে প্রেরণ করেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যে বাস সেই চালক ড্রাইভার তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় 2টি গাড়িকে জব্দ করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো বলে আমরা জানতে পেরেছি। এখানে একজন মুরব্বী রয়েছে। মুরব্বী, সড়ক দুর্ঘটনা হয়ে মারা গিয়ে দেখুন 3 জন দেখি আসতে গাড়ির আইক সিএনজিওয়ালা আসতে গাড়ির জাম, তারপরেও মরি করতে দেখি 3 জন দেখিলাম রাস্তার 2 জন, একজন গাড়ির অর্ধক বাহারি এর তোর মধ্যে মানে টানাটানি করে বাহার করি ফেলাই দেখিলাম। দেখিয়ে সব জুনুও দেখিয়ে রক্তাক্ত দেখিয়ে সব মুখগুলো বার দিয়ে গই বাড়তো না এখন আসছে দেখলে দেখতে আসবেন ক্যামেরা সাইড সড়ক দুর্ঘটনা দাদা সড়ক দুর্ঘটনা কারণ যে এই রাস্তাগুলো এই আর মন্ত্রী সাহেব এই রাস্তাগুলো বেরি টাইব্রেকার ন দেয় মাঝ যদি টাইব্রেকার যদি রোড জন্য রোড আছে এখন অ্যাক্সিডেন্ট নাই। এই রোডের মধ্যে আছে প্রায় 10,000 মানুষ গেই 1 বছরের ভিতরে, তাই বলে হচ্ছে মন্ত্রীর দোষ। এখন এই মুহূর্তে মন্ত্রীর যদি গাড়ি মন্ত্রীর গাড়ি ভাঙি ফেলে মানুষের কই অনায় যেন দিশা বাছাই করি আরো 2 একজন তো যাচাই বাছাই করেন, তো সম্পূর্ণ দোষ মন্ত্রীর। সম্পূর্ণ মন্ত্রী এই আছে 10,000 মানুষের যত মানুষ হচ্ছে মন্ত্রী গুণী মন্ত্রী আসলে আবার করতে না দেখার 3-4 দিন আগে কুয়ারিগুলো কানেক্টেড নিয়ে বেস্টানি শুরু গানের আঘাত ও নাই ফিরি এর লোক হতা তো কিন্তু জনগণ মারি ফেলেন দাদা। সম্পূর্ণ মন্ত্রীর দোষ মানে মন্ত্রী রাস্তা ঠিক করছে টাইব্রেকার ন দেয় ও বেরি করছে যদি দিত আজ দুর্ঘটনা নতো যারা মারা গিয়ে তারা কোনো পরিচয় পাইন কিনা আরে নছিনি দাদা নছিনি আচ্ছা 2 জন হাঁটি দুনো মারতোয়া আজ দুনো দেখি দুনো মারতোয়া। দর্শক অর্থাৎ 2 জনে যুবক, 2 জনে ঘটনাস্থলে যে 2 জন মারা গেছে তাদেরকে পুলিশ উদ্ধার করেছে, বাকি 2 জন আহত হয়েছে তাদেরকেও পুলিশ চিকিৎসার জন্য পাঠিয়েছে। চালক বাস চালক যিনি রয়েছে বেপরোয়া অর্থাৎ গতিতে বাস নিয়ে যাওয়ার মুহূর্তে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। পুলিশে জনগণ তাকে আটক করে পুলিশে হেফাজত দিয়েছে, যদিও বা বাসটির কিছু স্থান ভাঙচুর করেছে, বাসটির সামনের গ্লাসগুলি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।
পুলিশ পরবর্তী বাসটিকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সিএনজি রয়েছে সেটিকে হেফাজতে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এই সড়কে নিরাপদ সড়ক হতে হলে আপনি আমি সকলে সতর্ক করতে হবে এবং বেপরোয়া যে চালকগুলি রয়েছে তারাও একটু সতর্ক থাকতে হবে। বেপরোয়া গতিতে যদি যানবাহন চলাচল করে তাহলে দুর্ঘটনা সংঘটিত হবে। সেই দুর্ঘটনা সংঘটিতকে কমাতে গেলে তাহলে বেপরোয়া গতি থেকে একটু সতর্ক করতে হবে। ওভারটেকিং করছে একটু দেখছেন এখনই এইরকম ওভারটেকিংয়ের কারণে মূলত এই দুর্ঘটনাগুলি সংঘটিত হয়। এই ওভারটেকিং যায় চালকগুলি করে তারা পুলিশ প্রশাসন যারা এই সড়কের দায়িত্ব রয়েছে নাজিরহাট হাইওয়ে পুলিশ, তারা যদি তাদেরকে আইনের আওতায় আনা হয়, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালকদেরকে যদি লাইসেন্সবিহীন যে চালক রয়েছে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে অবশ্যই এই দুর্ঘটনা কমে আসবে। সেই জন্য আমরা সকলে সতর্ক থাকি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই সড়কের দায়িত্ব রয়েছে তারা যদি একটু নজরে রেখে যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে ভয়ভীতি থেকেও কিছুটা যানবাহন এই দুর্ঘটনা থেকে অনেক মানুষ জীবনে অর্থাৎ পরপার থেকে বেঁচে যাবে এবং পঙ্গুত্ব বরণ থেকে অনেক মানুষ বেঁচে যাবে। যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট এলাকার বটতল নামক যে এলাকায়, সেখানে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে ঘটনাস্থলে 2 জন মারা গেছে, বাকি 2 জন যে বাস চালক সে চালককেও আটক করেছে, বাসটিকেও আটক করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।